ইউটিউব দেখে ভেবেছিলাম পেঁপে পাতা দিয়ে শিং মাছ মেখে রাখলেই সহজেই পরিষ্কার হয়ে যায়, কিন্তু গাইস না, স্বপ্ন আর বাস্তবের মাঝে ঘষাঘষি লেগে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভাবলাম যে শিং মাছ আর পেঁপে পাতার যে ম্যাজিক ভিডিওটা ইউটিউবে দেখি, পাতা মাখলে ঝকঝকে মাছ পরিষ্কার, সেটা একবার যাচাই করে দেখি। আর তার জন্যই রিকশায় চেপে চললাম বাজারের উদ্দেশ্যে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো, তোমাদের ভালো লাগবে ইনশাল্লাহ। বাজারে এলেই মনে হয় জীবন আসলে এই মাছ আর সবজির মতোই, রঙের রূপে, দামে আর স্বাদে আলাদা। এই যে বিভিন্ন রকমের মাছ সবজি সবই আলাদা, তবুও একসঙ্গে বাজারে মানায়। যেমন আমরা মানুষ, চেহারায় আলাদা, স্বভাবে আলাদা, তবুও ভালোবাসে মেলালে সব ঠিক হয়ে যায়। তবে হ্যাঁ, দরদাম না করলে বিক্রেতা বলে এটাই শেষ দাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যেরকম অনেক কিছু শিখতে পারবে সেরকম অনেক মজাও পাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এই আপুর পাশে থেকো। বাজার কিন্তু আরেকটা জিনিস শিখায়, কোনটা প্রয়োজন আর কোনটা লোভ। ব্যাগ ভরে বাজার করে রিকশায় ফিরছি বাসায়, মাছ, মাংস, সবজি এভাবে কিনে বাসায় ফিরলে মনে হয় রান্নাঘরে আজ এক দুঃসাহসিক অভিযান হবে। অনেক রকম মাছের সঙ্গে শিং মাছও কিনেছি, আর মনটা ফুরফুরে যে এই মাছ পরিষ্কার করতে আজকে তোমার কোনো কষ্টই হবে না। এই যে শিং মাছ কেটে ফেলেছি, এবার শুরু হবে আসল ম্যাজিক। তো দেখো, হালকা করে একটু ধুয়ে ফেলেছি। আর এই যে পেঁপে পাতা, এই পেঁপে পাতাগুলো কিন্তু আমার গাছের পাতা, আমার নিজ হাতে লাগানো গাছের পাতা। তো এই পাতাগুলো এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। চালু করতে গন্ধে মনে হলো এটা বুঝি কোনো এক হার্বাল ফেস প্যাক। তো ফেস প্যাকের গন্ধ নিয়ে এখন সেই প্যাকটা মাছের গায়ে মেখে দিচ্ছি, রেখে দিব 20 মিনিটের জন্য। দেখি কতটা কাজ দেয়। তো ভালো করে মেখে এখন ঢেকে রাখলাম 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য রেখে অন্য কাজ করতে গেলাম। আর সংসারে তো সব আপুরাই জানে, হাজারটা নাম না জানা কাজ থাকে। সেই কাজ করতে করতে 1 ঘন্টা যে কখন পার হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি। আর মনে মনে ভাবলাম 1 ঘন্টা যখন হয়ে গেছে তখন তো আরো সুন্দর পরিষ্কার হবে। কিন্তু গাইস, মাছ তো ঠিকই আছে, আমি শেষ। দিতে দিতে মনে হচ্ছিল আমি তো মাছ না, লাইভ ক্লিন করছি। কিন্তু আরেকটু ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গেছি বললে ভুল হবে। তখন ফোনে চার্জ ছিল না, যে কতটা ঘষাঘষি করতে হয়েছে আমাকে। পুরো 45 মিনিট ধরে ঘষাঘষি করতে হয়েছে। আরেকটু হলে মনে হচ্ছিল যে মাছ ফেলে আমি পালাই যাই। শেষে বুঝলাম ইউটিউব ভিডিওতে যেসব ঝটপট হয়, বাস্তব জীবনে থাকে অনেক ঘষাঘষি, ধৈর্য আর ঘাম ঝরানোর গল্প। তো আপুরা, তোমরা যারা ভাবো পেঁপে পাতা মানে জাদু, তোমরা তারা একবার নিজে করে দেখো আসলে ব্যাপারটা কি। তো অনেক ঘষাঘষির পরে ভাবলাম যে হ্যাঁ, কিছুটা পরিষ্কার হয়েছে। তো এই পর্যায়ে আরেকটু লবণ দিলাম, দিয়ে যেগুলো লেলপা ছিল সব পরিষ্কার করে ধুয়ে ফেললাম। সব মাছ আমি সব শেষে লবণ দিয়ে আবার ভালো করে ধুই। তো দেখো মানে কি যে এক অবস্থা, যদি আমাকে তোমাদেরকে দেখানো পারতাম তাহলে বুঝতে যে এই মাছ পরিষ্কার করতে আমার কি অবস্থাটা হয়েছে। তো সব শেষে কি দাঁড়ালো, জীবন যেমন মাছ পরিষ্কার করাও তেমন। দেখতে সহজ মনে হলো, আসলে ব্যাপারটা সহজ না। তো সব শেষে এই যে পেঁপে দিয়ে শিং মাছের ঝোল পাতলা আমার জামাইয়ের জন্য অনেক পরিশ্রমের ফলে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও।